আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। পিএলআইডি এই কথাটা অনেকেই শুনেছেন। পিএলআইডি কি, এর আধুনিক চিকিৎসা কি, এই ব্যাপারে আমি আজ কিছু কথা বলবো। পিএলআইডি হলো প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ আমাদের মেরুদণ্ডে দুইটা কশেরুকার মাঝখানে যে একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, ওখানে দুইটা অংশ থাকে। বাইরে ফাইব্রাস একটা স্ট্রাকচার থাকে আর ভিতরে নিউক্লিয়াস পালপোসাস নামে একটা জিনিস থাকে, ওইটা জেলি লাইক সাবস্টেন্সের মতো। তো কোনো কারণে যদি প্রেশার পড়ে, তাহলে এই জেলি লাইক সাবস্টেন্স ফাইব্রাস পার্টটাকে লিক করে বাইরে আসে পিছন দিক দিয়ে নার্ভে অথবা স্পাইনাল কর্ডে চাপ দেয়। এটাই হলো প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা সাধারণত লাম্বার ভার্টিব্রার লাম্বার 4-5 এবং লাম্বার 5 স্যাক্রাল 1-এ বেশি হয়ে থাকে, এবং সার্ভাইকেল রিজিয়নে সার্ভাইকেল 5-6 এবং সার্ভাইকেল 6-7 এই রিজিয়নে বেশি হয়ে থাকে। তো এই পিএলআইডি কেন হয়? পিএলআইডি হওয়ার কিছু কারণ আছে, যেমন বয়সজনিত কারণে পিএলআইডি হতে পারে। তারপর আঘাতজনিত কারণে, আঘাতের জন্য পিএলআইডি হতে পারে। তারপর যারা অস্বাস্থ্যকর পরিবেশে থাকে তাদের হতে পারে। তারপর যারা কিছু প্রফেশনের সাথে জড়িত, যেমন ভারী লোড বহন করে, তাদের ক্ষেত্রেও এই পিএলআইডি হতে পারে। জেনেটিক কারণেও পিএলআইডি হতে পারে। তো কিছু ক্ষেত্রে কিছু কারণ পিএলআইডির ঝুঁকি বাড়ায়, যেমন যারা ধূমপান করে, যাদের ডায়াবেটিস আছে, কিছু প্রফেশন যারা অনেক পরিশ্রমের কাজ করে, মাথায় কাঁধে অনেক ভারী জিনিস বহন করে, নিচ থেকে ভারী জিনিস তোলে, তাদের ক্ষেত্রে পিএলআইডির ঝুঁকি বেড়ে যায়। পিএলআইডি হলে কি হয়? নাম্বার 1, তীব্র ব্যথা হতে পারে, এবং এই তীব্র ব্যথা কোমরের পিছন থেকে নিচের দিকে পা পর্যন্ত রেডিয়েশন হতে পারে, পা ঝিনঝিন করতে পারে। তারপর পায়ের মাসেলের কিছু দুর্বলতা হতে পারে। অনেক সময় প্রস্রাব এবং পায়খানার যেই কন্ট্রোল, ওইটাও কমে যেতে পারে। এটা দীর্ঘমেয়াদী এবং ক্রনিক একটা পেইন থাকতে পারে দীর্ঘমেয়াদী। পিএলআইডির চিকিৎসা কী? পিএলআইডির চিকিৎসার ক্ষেত্রে প্রথম আমরা যেটা বলবো যে একদম 3 দিন আপনি বিছানায় বিশ্রাম নেবেন, অ্যাবসোলিউট বেড রেস্ট। তারপর আমরা কিছু ব্যথার ওষুধ দিতে পারি, এবং যদি ব্যথা নিয়ে সাথে আসে সেই ক্ষেত্রে আমরা বরফ শেক দিতে বলি, আইস কম্প্রেশন। তারপর 3 দিন পর থেকে আমরা কিছু হালকা তার ব্যায়াম দিতে পারি, যেমন ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ, তার সাথে মেডিকেশন। কী ধরনের ওষুধ? এখানে গিয়ে পেন কিলার দিতে পারি, তারপর মাসেল রিল্যাক্সেন্ট ওষুধ দিতে পারি, কিছু ভিটামিন দিতে পারি নার্ভের উপরে কাজ করে, যেমন B1, B6, B12 এর কম্বিনেশন। প্রিগাবালিন অথবা মেরোগাবালিন নামক কিছু উপাদান আছে, ওইটাও নার্ভের উপর কাজ করে, এই ওষুধগুলো দিতে পারি। অ্যাংজাইটি রিলিভ করার জন্য কিছু মেডিকেশন দিতে পারি। তারপর আমরা কিছু ফিজিক্যাল মডালিটিস ব্যবহার করতে পারি। ফিজিক্যাল মডালিটিস কি? যেমন একটা এমআরআই করে যদি দেখি তার কম্প্রেশন অর্থাৎ চাপটা কতটুকু, তার উপর ভিত্তি করে আমরা পেলভিক ট্রাকশন, তারপরে শর্ট ওয়েভ ডায়াথার্মি, তারপরে টেন্স থেরাপি, এই ফিজিক্যাল মডালিটিসগুলো আমরা এখানে দিতে পারি। সাথে এক্সারসাইজের একটা সমন্বিত রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম করে তাকে আমরা সুস্থ করতে পারি। এখন রিসেন্ট আরও কিছু অ্যাডভান্স চিকিৎসা আছে, যেমন ওখানে আমরা অনেকেই ট্রান্সফোরামিনাল, তারপরে ইপিডুরাল, কর্ডাল ইঞ্জেকশনের মাধ্যমে, স্টেরয়েড ইঞ্জেকশনের মাধ্যমে ব্যথা নিরাময় করতে পারি। পিআরপি থেরাপি দিতে পারি,
ইন্টারভার্টিব্রাল ডিস্কে ওজন থেরাপি দিতে পারি। তো এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমেও আমরা ব্যথা নিরাময় করতে পারি। আর অনেক ক্ষেত্রে যদি নার্ভ কম্প্রেশনটা এত বেশি যে তার নিউরোলজিক্যাল ডেফিসিট শুরু করে দেয়, অর্থাৎ তার প্রচণ্ড ব্যথা, তারপরে তার কোনো একটা সংবেদনশীলতা কমে গেল অথবা অনুভূতিটা কমে গেল, তারপর তার যে মাসেল পাওয়ার ওইটা কমে গেল, ফুড ড্রপ হয়ে গেল, অথবা তার প্রস্রাব এবং পায়খানার কন্ট্রোল কমে গেল, সেই ক্ষেত্রে কিন্তু সার্জনের সাথে, নিউরোসার্জনের সাথে অবশ্যই রেফার করতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।